আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত আবারও ভিসা বন্ধ করে দিবে। বাংলাদেশিরা ভিসা জালিয়াতি বন্ধ না করলে আমিরাত কঠিন ব্যবস্থা নেবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বাংলাদেশিদের উপর আরব আমিরাত একটু বেশি বিরক্ত হয়ে আছে, আর বাংলাদেশিদের ভিসা বন্ধের ব্যাপারে আমাদের উপর যে আরব আমিরাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পেছনেও কিন্তু বিশেষ কারণ রয়েছে। আমরা বারবার একই রকম অপরাধ করি, বারবার আমরা জালিয়াতি করি। আরব আমিরাত বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়, বারবার ওয়ার্নিং দেওয়ার পরে আমাদেরকে সাজা দেয়, তারপরে আবার আমরা মাপ চাই, তারপরে আবার তারা আমাদেরকে সুযোগ দেয় এবং সুযোগ পেয়ে বাঙালিরা আবারও সেই জালিয়াতি শুরু করে। কথা বলছি আরব আমিরাতের ভিসা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা এখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার তো বন্ধ আছেই, শুধুমাত্র হাই প্রফেশন ভিসা হচ্ছে, তাও সেটা অনেকটাই কম। ভিজিট ভিসা আপাতত অনেক কঠিন হয়ে গিয়েছে, যার ফলে অনেক বাংলাদেশি দিন দিন অবৈধ হয়ে যাচ্ছে। অবৈধ হয়ে গেলে দেশে তারা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে পারবেন না, যার ফলে অবৈধ পন্থা হুন্ডি অবলম্বন করে থাকে অনেকেই। এই বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পেরেছিলেন, যার কারণে তিনি কিন্তু আরব আমিরাত সরকারের সাথে বেশ কয়েকটা মিটিং করেছিলেন এবং মিটিংয়ের পর বাংলাদেশিদের ভিসা খুলে দেওয়া হবে এমনটা আশ্বাস আরব আমিরাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশিরা আসলে একটা বিষয় জানেন, আমরা বারবার জালিয়াতি করতে পছন্দ করি। এই যে আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের জন্য একটা ভিসা মোটামুটি অনেক সহজেই হচ্ছে, সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা। তবে এই হাই প্রফেশন ভিসার জন্য অরিজিনাল সার্টিফিকেট লাগছে। আপনাকে অবশ্যই ডিগ্রিধারী ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, অথবা বিবিএ বা এমবিএ বা বিএসসি বা বিএ বা মাস্টার্সের অরিজিনাল অ্যাটেস্টেড সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই আপনি আরব আমিরাতে হাই প্রফেশন ভিসা পাবেন। কিন্তু বিধিভাম বিশ্বাস নাও হতে পারে, আমাদের বাঙালিরা এদের চেয়ে 2 পা এগিয়ে। তারা এই সার্টিফিকেটগুলো 2 নম্বরই করা শুরু করেছে। বাংলাদেশের জানেন তো শিক্ষা ব্যবস্থার কী অবস্থা। যে কোনো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা চুক্তির মাধ্যমে এই সার্টিফিকেটগুলো তুলে ভুয়া সার্টিফিকেট বানাচ্ছে, এবং সেই ভুয়া সার্টিফিকেটগুলো একেবারেই অরিজিনাল, কারণ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে তারা সার্টিফিকেটগুলো তুলে সেই সার্টিফিকেট দিয়ে তারা আরব আমিরাতে বাংলাদেশে আপনার থেকে লোক পাঠিয়ে দেয় হাই প্রফেশন ভিসায়, অথচ যে লোকটাকে পাঠাচ্ছে সে ক্লাস 8ও পাস করে নাই। এই হচ্ছে অবস্থা। এবার আপনারাই বলেন, 8 পাস একটা লোককে আপনি বিএ পাসের সার্টিফিকেট দিয়ে আরব আমিরাতে পাঠাচ্ছেন, অথচ সেই লোক গিয়ে ঠিকমতো ইংরেজিতে কথা বলতে পারে না। তখন কি আরব আমিরাত সরকার বুঝতে পারবে না যে এই লোকটা ভুয়া ভিসা এসেছে? তখন কিন্তু বাংলাদেশিদের উপরে তারা ব্যবস্থা নেবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে ভিসা বন্ধের ব্যাপারে আপনারা দয়া করে এই একটা বিষয় কনফার্ম করেন যে আপনারা আর জালিয়াতি করবেন না। তাহলে ইনশাল্লাহ আরব আমিরাতের ভিসা পুরোদমে চালু হবে এবং আর কখনোই ভিসা বন্ধও হবে না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।